শুভ সকাল বন্ধুরা। আজ হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। এখন বাজে সকাল 5:45। আমি আর বনি উঠে পড়েছি, চিন্টুর বাবাও উঠে পড়েছে। চিন্টু এখনও ঘুমাচ্ছে, ও 7টার দিকে উঠবে। 8:30টার দিকে স্কুল যাবে, ও 7টার দিকে উঠবে। এখন সূর্য মামা উঁকি মারছে। আর এই যে দেখো, ফুলগুলো এখনও ফোটেনি, একটু বেলা যখন হবে তখন ফুটবে। বনি গেট খুলতে গেল, গেটের তালাটা খুলতে গেছে। আর ওদিকে ঝিলিমিলি বসে আছে। আর এখানে দেখো, একটা বেলি ফুল ফুটেছে। এখন বেশি একটা ফোটে না। তারপরে চলে আসলাম চিন্টুর জন্য ব্রেকফাস্ট টিফিন নিয়ে যাওয়ার জন্যে। ওকে আজকে গোলা রুটি করে দিয়েছি টিফিনে। তারপরে চিন্টু স্কুলে চলে যাওয়ার পরে ঠাকুর ঘরে চলে এলাম। আমি এখনও কিছু খাইনি, পুজো দিয়ে তারপরে খাবো। বাবা ভোলেনাথকে দুধ জল ঢালবো, সব ঠাকুরকে পূজা দিব। বনিও আমার সঙ্গে উপোস আছে, তো ও আমার সঙ্গে পুজো দিয়ে তারপরে খাওয়া দাওয়া করবে। আজকে নিরামিষ করছি, চিন্টুর বাবা দুপুরে খেতে আসবে না। আজকে করছি করলা ভাজা, কাঁচা মুগের ডাল, আর ভাত, পাঁপড় ভাজা, আর শুকনো লঙ্কা দিয়ে আলু সিদ্ধ মেখেছিলাম। এই দিয়ে আজকে দুপুরে খাওয়া দাওয়া হয়েছে। আর এদিকে আমার জন্য 1 কাপ দুধ চা বসিয়ে দিলাম, আর বনিকে একটু লাল চা করে দিলাম, ও দুধ চা খায় না। আর এদিকে করলা ভাজাটা ভেজে নিচ্ছি। করলা ভাজা হয়ে গেছে। এখন ডালটা সোমবার দিয়ে দিলাম, তারপরে আমি চাটা খেয়ে নিই। ডালটা হতে থাক। আমি যখন ভয়েস দিচ্ছিলাম তখন খুব আকাশে বৃষ্টি হচ্ছিল, আর এদিকে মেঘও চমকাচ্ছিল, মেঘও গুড়গুড় করছিল। হয়তো তোমরা ভিডিওতে শুনতে পাচ্ছ। চা খেতে খেতেই দেখি ভালোই রোদ উঠছিল, কিন্তু ওমা হঠাৎ করে দেখি কি বৃষ্টি শুরু হয়ে গেল। ঝমঝম করে বৃষ্টি পড়ছে। একদিকে ভালোই হলো, আমাকে ছাদের উপরে গাছগুলোতে জল দিতে হবে না আর বিকালে। আজকে বৃষ্টি পড়াতে ঠিকই হলো। আর এদিকে ঝিলিমিলিও উঠে বসে আছে সিঁড়িতে। এই যে দেখো, গাছগুলোতে জল পড়েছে, ভালোই হলো একদিকে। তারপরে ভাবলাম যে ছাদে আসছি যখন, উনুনটা জ্বালিয়ে দিই। এদিকে ঝিলিমিলির ভাত শেষ হয়ে গেছিলো, তো ওদের জন্য ভাতটা বসিয়ে দিলাম। ঝিলিমিলিকে তো চেনোই তোমরা, আমি অনেকবার বলেছি ভিডিওতে। আমার বাড়িতে যে কুকুরগুলো থাকে,
ওদের নাম আমি রেখেছি ঝিলিমিলি, অনেকগুলো তো ওই জন্য আমি ঝিলিমিলি নাম রাখছি। আর গ্যাসে ওদের জন্য ভাত করলে পরে না পোষাতে পারি না, তাই আমি উনানে, ছাদের উপরে একটা উনান করে নিয়েছি, ওই উনানে ওদের জন্য ভাত করি। আর দেখতেই পেলে ওদের ভাতটা বসিয়ে দিয়ে এসে আমিও খাওয়া দাওয়া করে নিলাম। তারপরে বেশ অনেকটা সময় পর সন্ধ্যাবাতি দিলাম। এখন বাজে সন্ধ্যা 6:30। এই যে সন্ধ্যাবাতি দিলাম, সব ঘরে ধুনা টুনা দেখিয়ে নিলাম। তো মনটা খুব ভালো লাগছে। তা আমাদের আবার সোমবার মঙ্গলবার 2 দিনই নিরামিষ। এমনিতে আমরা সোমবারে নিরামিষ খাই না, মঙ্গলবার আর শনিবার করে খাই, যেহেতু আমার বাড়িতে মায়ের পুজো হয়। তো আর শুধু আমি শ্রাবণ মাসেই ওই যে কটা সোমবার পরে ওই শ্রাবণ মাসে সোমবার করে নিরামিষ খাই, তাই আমাদের এই 3 দিন করে নিরামিষ হয়ে গেল। তো যাই হোক, সন্ধ্যাবাতিটা দিয়ে নিই। সন্ধ্যাবাতিটা দেওয়া হয়ে যাওয়ার পরে তারপরে চা খেতে বসবো, সবার জন্য চা বানাবো। এদিকে আমার দিদির ছেলেও আসছে, তো চা বানাবো। চাটা খেয়ে নিয়ে তারপরে রাতে রান্নাবান্না কী করি দেখি। তো চিন্টুর বাবা আবার বলছে একটু পায়েস করতে, কেননা নিরামিষের দিন আমাদের একটু সুজি নয় পায়েস নয় তোমার ক্ষীর কিছু একটা বানাতে হয়। তো ওই জন্য আজকে রাতের বেলা করলাম তোমার লুচি, পায়েস আর 5 ফোড়ন দিয়ে মাখা মাখা করে আলুর তরকারি। তাই আমার ছেলেকে আর দিদির ছেলেকে খেতে দিয়েছি। বনির বাবার মানে চিন্টুর বাবার আর চিন্টুর খাওয়া হয়ে গেছে। ওরা দুজন মোবাইল টিপছিল, বলছে এখন খাবো না, এখন খাবো না। এখন বাজে রাত্রি 11টা, এই যে 2টায় এখন খেতে বসছে। তা দিদির ছেলে আবার বলছে যে তরকারিটা নাকি সেই টেস্ট হয়েছে, পায়েসটাও নাকি খুব ভালো হয়েছে। তো বন্ধুরা, টাটা, অনেক রাত হয়েছে। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও প্লিজ, শেয়ার করে দিও, আর কমেন্ট অবশ্যই করো। টাটা।